নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন ভর্তার রেসিপি। তো এর জন্য আমি কী নিয়েছি একবার দেখে নিই। নিয়েছি আমি 2টো ডিম সেদ্ধ, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, নিয়েছি কাজু বাদাম বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা, আর নিয়েছি চিকেন যেটা আমি সেদ্ধ করে সেট করে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য গ্যাসে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে আমি 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা আমার বেশ গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। এবার বাটা মশলার সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষানোর জন্য আমি দিয়ে দেবো এতে চিকেন স্টক। চিকেনটা আমি যে জলে সেদ্ধ করে রেখেছিলাম সেই স্টকটা আমি রেখে দিয়েছি। সেই স্টক দিয়েই আমি আজকে রান্নাটা করব। তো দিয়ে দিলাম চিকেন স্টক, দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো, আর দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই। 2 চামচ টক দই দিলাম, দিয়ে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য আর একটু জল। জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় মশলাটা যতটা ভালো করে কষানো হবে ততটাই টেস্ট হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। এবার চিকেন দিয়ে আমি আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব আমি এতে ফ্রেশ ক্রিম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব টুকরো করে রাখা সেদ্ধ ডিম। আমি ডিমটাকে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি। একটু হাতে ঘষে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কিছুটা চিকেন স্টক দিয়ে দেব, দিয়ে এবার কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রান্না করব। তো আমি ফিরে এলাম ঢাকনা খুলে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার চিকেন ভর্তাটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। দারুণ স্বাদের এই চিকেন ভর্তা আমার রেডি। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই রান্নাটা আপনারা যে কোনো অকেশানে অথবা বাড়িতে ডিনারেও এটা বানাতে পারেন। এটা খুবই সহজে বাড়িতে বানানো যায়। আর এই রান্নাটা বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করে দেবেন। ধন্যবাদ।